अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। ভালোই তোরে ছেলেটা, সব সময় বাজে বাজে কথা বলিস আর আমার 500 টাকা খাতায় লিখে রাখিস। আরে আবার সেই একই কথা, এরকম খাতায় লিখতে লিখতে না লাখ লাখ জমে গেছে, শুধু হাতেই পাই না। পায়েল, এটা কি তোর? নমস্কার আন্টি। নমস্কার। এই মেয়েটা এখানে কি করছে? আন্টি, আপনার উপহারের জন্য অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ দেওয়ার জন্য তুমি এসেছো? হ্যাঁ, বেদবাবু এসেছিলেন, এটা ভুলে ফেলে এসেছেন। বেদ কিছু বলেছে তোমায়? না তো, বেশি কথা হয়নি। কেন? না না, এমনি। এসো, ভেতরে এসো। আরে না না আন্টি, স্কুলের জন্য দেরি হয়ে যাবে, আমি পরে আসবো। আজ আসি। আচ্ছা, নমস্কার। এসো। পাগল ছেলে একটা, তোমাকে দেওয়ার জন্যই নিয়ে গিয়েছিল আর তোমাকেই দিল না। ঠিক আছে, খুব তাড়াতাড়ি তুমি এটা হাতে পড়বে। এই দিব্যা, মায়ের মনের মধ্যে না এই মেয়েটাকে নিয়ে নিশ্চয়ই কিছু একটা চলছে। আরে না বলি চলে গেল, দিব্যা, গন্ডগোলের দিব্যা। বেদ, এসেছিস? তুমি কি করে জানতে পেরে যাও বলো তো যে আমি এসেছি? দাদাও তো হতে পারতো, ও তো তোমার সঙ্গে কত রকম মজা করে। মা তার সব সন্তানের স্পর্শ চেনে। আরে এই ফুলটা কে দিল? এটা ওই বিধি তোমাকে দিয়েছে। বিধি? তাই? ফুলটা আমাকে দিয়েছে আর আনন্দ তোর হচ্ছে? না, এমনি। এই এই নুপুরটা দেখছিস? নুপুর? হ্যাঁ, নুপুর। তোর বাবা আমায় মুখ দেখে দিয়েছিলেন। আজই এটা আমি ব্যাংকের লকার থেকে এনেছি। আচ্ছা। জানিস কেন? কেন মা? আরে তোর বউকে দেওয়ার জন্য। এই নুপুর, বুঝলি কিছু? নুপুর মা, তুমি কি জানতে পেরে গেছো? আরে কেন জানতে পারবো না? ড্রাইভারকে না নিয়েই তাড়াতাড়ি চলে গেলি ওদের বাড়িতে, আর বলছিস জানতে পেরে গেছি কিনা? তার মানে ও তোমারও পছন্দ? পছন্দ? তোর আর আমার পছন্দ কখনো আলাদা হয়েছে? একটা কথা বলবো, ও লাখে একটা। আচ্ছা, তাই জন্যই তাই তুই সারাদিন ওর ছবি মোবাইলে দেখিস? দেখা দেখা, ওর কোন ফটোটা আছে তোর কাছে? মা প্লিজ। আরে আমাকে দেখাবি না, দেখা না। আচ্ছা দাঁড়াও, তাড়াতাড়ি দেখা। তাহলে কথা পাকা করি। আরে আরে শোন তো, যে ব্রেসলেটটা তুই দিতে চেয়েছিলি আর দিতে পারিসনি,
ও এখানে এসেছিল সেটা ফেরত দেওয়ার জন্য। তবে আমি ওটাকে তোর ঘরে গুছিয়ে রেখে দিয়েছি। পরের বার যখন দেখা করতে যাবি তখন ওটা দিয়ে দিস। এখন এটা তো নিয়ে যা। হ্যাঁ, মা। আরে আরে শোন শোন, সাবধানে। তুমিও না। পাগল ছেলে একটা। আরে আরে কোথায় যাচ্ছ এত তাড়াহুড়ো কিসের? ঠাকুরপো, কোনো ভালো খবর আছে নাকি? আরে 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 বলো না, আসল ব্যাপারটা কি? আমি আমার নুপুর পেয়ে গেছি বৌদি। কি বলছো তুমি? হ্যাঁ, সেই মানুষটা যে এই নুপুরটা পরবে। বৌদি, মা হ্যাঁ করে দিয়েছে। আমার বিয়ে তার সঙ্গেই হবে যাকে আমি ভালোবেসেছি। পায়েল? কিন্তু মেয়েটার নাম তো বিধি। त्वमेव विद्या द्रविणं त्वमेव त्वमेव सर्वं मम देव देव। হ্যালো, কে? দিদি, আমি প্রতিভা বলছি। প্রতিভা দেবী, বলুন না, হঠাৎ কি মনে করে? আজ আপনার কাছে একটা জিনিস চাইবো, আপনি না বলতে পারবেন না। হ্যাঁ বলুন না। আপনাকে বেয়ান ডাকার অধিকার চাইছি। আপনার মেয়েকে আমার ছেলের পছন্দ হয়েছে। আরে এসব আপনি কি বলছেন? দিদি, আমি ওই দিন ভুল করে আপনার বাড়ি যাইনি, ঈশ্বরের ইচ্ছেতে গিয়েছিলাম। ওই যে বলে না, যখন যা হওয়ার তখন তা হবে। सोते ही मिलाए ना कछु संदेह। হ্যাঁ, সেটাই। আমি খুব খুশি যে বিধি আমার বাড়ির বৌমা হবে। দিদি, ব্যাস কাল আপনি, পায়েল আর বিধি আমার বাড়িতে আসুন। সবার সাথে দেখাও হবে আর আশীর্বাদ করে দেব। সুধামা কি করে না করতে পারে? স্বয়ং শ্রীকৃষ্ণ ডেকেছেন, আমরা আসব। ঠিক আছে, ভালো থাকবেন আপনি। বিধি এতক্ষণে নিশ্চয়ই এসে গেছে। তোর বিয়ে ঠিক করে ফেললাম আমি। এবারে খুশি তো? ওলে আমার সোনা, আমার সোনা, তুই খুশি থাকলেই আমি খুশি। মা সম্বন্ধ পাকা করেছে বিধির সাথে, কিন্তু বেদের পছন্দ বিধির বোন পায়েলকে। এবার জমবে মজা। খুব লাফাচ্ছিল না বিধি সেদিনকে জন্মাষ্টমীর পুজোতে? এবার বাঁধবে যুদ্ধ। দুই বোন হবে আউট আর আমার বোন পূজা হবে ইন। বিধি শোন না। বিধি, তোর বিয়ে ঠিক হয়ে গেছে সোনা, তোর বিয়ে ঠিক হয়ে গেছে। কার কথা বলছো তুমি মা? প্রতিভা দেবীর ছেলে বেদের সাথে। কি? বিয়ে ফুল ফুটবে। এক সেকেন্ড, মিউজিক বাজাতে হবে।
আজ আমার জীবনের সব থেকে বড় স্বপ্নটা পূর্ণ হলো। এবার তোর বিয়েটা দিতে পারলেই আমার শান্তি। আমি তাড়াতাড়ি ঠাকুরকে একটু ধন্যবাদ জানিয়ে আসি। দিদি, এত চিন্তা করিস না। সত্যি বলতে যা কিছু হচ্ছে না ভালোর জন্যই হচ্ছে। উনি যে কত ভালো সেটা সকলের মুখে মুখে শোনা যায়। এইরকম শাশুড়ি তো ভাগ্য করলেই পাওয়া যায়। ইউ আর ড্যাম লাকি। আর নয় তো কি, প্রতিভা দেবী যে তোকে পছন্দ করেন সে তো আমি কবেই বুঝে গেছিলাম। আর ওনার ছেলেও এখন বিয়েতে রাজি হয়েছে। ওনার ছেলেই বিয়েতে রাজি কিনা সেটা তুমি কি করে জানলে মা? আমার পায়ের ব্যাপারটা তো জানো, ও নিজেও আমায় দেখেছে। আচ্ছা মা, ওরা তো অনেক ভালো সম্বন্ধ পেতে পারত, তাহলে আমায় বেছে নিল কেন? কারণ শুধু তার মুখশ্রী সুন্দর হলেই হবে না, দেখতে হবে তার মনটা কেমন। আর হয়তো এই কথাটা আমিও বুঝেছি আর তুইও, তাই তো এত কম সময়ে তুই বুঝতে পেরেছিস যে ও তোর যোগ্য। জানি সেটা কেন হলো? কারণ শ্রীকৃষ্ণ তোর জন্য এটাই ভেবে রেখেছিলেন রে। তুই দেখ না, তোর মন্দিরে প্রতিভা দেবীর সামনে আগুন নেভানো। এগিয়ে যাওয়ার শক্তিকেই সাহস বলে না, দুর্বল হওয়া সত্ত্বেও এগিয়ে যাওয়াকে সাহস বলে। তারপর প্রতিভা দেবী ভুল করে আমাদের বাড়িতে চলে এলেন। ভগবানের কৃপা সবসময় তোমার উপর থাকুক। আমার মনে হয়েছিল যেন হয়তো উনি তোমার মতো মেয়ে গড়া বন্ধই করে দিয়েছেন। এখন আর অভিযোগ নেই, তোমার মধ্যে একটা আলাদা শক্তি আছে, এই শক্তিটা যেন কম না হয়। তারপর ওনার বাড়িতেই আবার পুজোর নিমন্ত্রণ পাওয়া আর তোর ওখানে চলে আসা। রিধি মদন কোথায় গেল? আন্টি, আমি নিজের হাতে এই গয়নাটা তৈরি করেছি, তুমি পরিয়ে দাও। এসব তো বিধির লিখন রে। এবার শুধু তুই এসব ঈশ্বরের ইচ্ছে ভেবে নিজের চোখ বন্ধ করে রাজি হয়ে যা, ব্যাস। আমাদের কাল প্রতিভা দেবীর বাড়ি যেতে হবে, আশীর্বাদ হবে ওর, তুইও সঙ্গে যাস। আরে বাহ, আমার ছেলের বাড়িতে যাওয়া অ্যালাউড মা? হ্যাঁ তো, দেখতে আসছে নাকি? বিয়ে ঠিক হয়ে গেছে। এবার তোকে তোর দিদির আনন্দ থেকে বঞ্চিত করব নাকি? হ্যাঁ, আর আমার কিসের ভয়? এখন আর কিসের ভয়? আচ্ছা, আমি পুজোটা করে আসি। হ্যাঁ, আমার ভয় ছিল হয়তো তুই ওর মনকে বুঝতে পারবি না, কিন্তু তুই আমাকে ভুল প্রমাণিত করলি। মা, ওর মধ্যে কোনো খামতি নেই। জানি আমি, কিন্তু সমাজ ওকে অনেকবার বিশ্বাস করিয়েছে যে ও মা, ও মা, অনেক 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 অভিনন্দন, বিগ 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 কংগ্রাচুলেশনস। অ্যাকচুয়ালি কি জানেন তো মা, আপনাদের কথা আমি শুনতে পেয়ে একেবারে থাকতে না পারি এখানে দৌড়ে চলে এসেছি আপনাদের অভিনন্দন জানানোর জন্য। কিন্তু আমি তো এটা চাইছিলাম যে আপনি এসে হয়তো আমাকে সুখবরটা দেবেন, কিন্তু আপনি তো আমার নেচার জানেনই, তাই না? সেজন্য আমি দৌড়ে 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 চলে এসেছি। কিন্তু মা, মেয়েটা কে? কাল আসছে, দেখলেই চিনে যাবে। হ্যাঁ, এক মিনিট। বেদ, বিগ 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 কংগ্রাচুলেশনস টু ইউ ওয়ান্স এগেন। থ্যাংক ইউ বৌদি। দেখো কত লাকি তুমি, না হলে আজকের জেনারেশনে কোথায় হয় মা ছেলের পছন্দ এক, নয়তো মা ছেলের মধ্যে ঝগড়া হয়ে যায়, আর না হলে ছেলের বয়সই পেরিয়ে যায় বিয়ের জন্য। বলো ঠিক বলছি না? হ্যাঁ, সেটা তো ঠিকই, কিন্তু থ্যাঙ্কফুলি বৌদি, না আমি মায়ের সঙ্গে ঝগড়া করছি আর না তো আমার বয়স চলে যাচ্ছে। সেটা তো ঠিকই, ইউ আর সো হ্যান্ডসাম। বৌদি, একটা কথা বলো, মুগ ডালের হালুয়া কি
হার্ট শেপে তৈরি করা যেতে পারে? হ্যাঁ হ্যাঁ, কেন তৈরি হবে না, নিশ্চয়ই বানানো যায়। আমি তো বলছি বানানো যায়। থ্যাংক ইউ বৌদি, তুমি বানিয়ে দিও তাহলে। বেদ, থ্যাংক ইউ এখনই বলো না, থ্যাংক ইউ তখনই বলো যখন আমার বোনের বিয়ে তোমার সাথে হয়ে যাবে। এই যে গোবর্ধন, দাঁড়াও, ওখানেই দাঁড়াও, আমি তোমার কাছে আসছি। দাঁড়াও, ওখানেই দাঁড়াও। এদিকে এসো, শোনো আমার কথা। কেমন দেখতে? বৌদি হিসেবে কিন্তু আমার ভীষণ পছন্দ হয়েছে দাদা। আমারও। অনেক করে নিয়েছি অপেক্ষা, এবার শুধু প্রকাশের পালা। এমন ভাবে করব তোমাকে স্বাগত যে তুমি পাগল হয়ে যাবে আমার ভালোবাসার ভঙ্গি দেখে। কার ছবি দেখে ঠাকুরপো এত কথা বলছে বুঝতেই পারছি না। সরি। মনে পড়ে গেল তাহলে আমার কথা? কোথায় উধাও হয়ে গেলি ভাই? আরে উধাও হয়ে যায়নি, পরশু দেখা কর, একটা সুখবর দিচ্ছি। আচ্ছা, তাহলে আলমারির মধ্যেই আছে ঠাকুরপোর রহস্য। বৌদি, কোথায় গেলে তুমি? পিছনে ডাকছে। বৌদি, তোমাকে শুধু আমার নয়, বাড়ির প্রত্যেকটা মানুষের পছন্দ হবে। কি হয়েছে? তুমি ওর ঘরে উকি ঝুঁকি কেন মারছিলে? উকি ঝুঁকি দিচ্ছি না, খোঁজার চেষ্টা করছি। কি? সেই রহস্যের কথা যেটা মা আর ঠাকুরপো দুজনে মিলে ঘটাচ্ছে, আর যেটার ব্যাপারে ওই দিব্যা জানে কিন্তু আমি কোনোভাবে জানতে পারিনি। বাকি কথা আমি জানি না। কি যে করতে চাইছে এরা সবাই। নমস্কার আন্টি। আরে তুমি, সব ঠিক আছে তো? হঠাৎ ফোন করে এখানে ডাকলে কেন তুমি? আসলে আন্টি, আপনি কখনো ফল বিক্রেতার থেকে খারাপ ফল কিনেছেন, শুধু এটা ভেবে যে সেই ফল কেউ কিনবে না? মানে করুণা করে? তোমার মনে হচ্ছে যে আমি করুণা করে তোমার আর বেদের বিয়ে দিতে চাইছি? না না আন্টি, আপনার কথায় আমার কখনো এরকম মনে হয়নি যে আমার মধ্যে খুঁত রয়েছে। আপনার মতো শাশুড়িকে পেয়ে যে কোনো মেয়েই খুব ভাগ্যবতী হবে। আমি আমার খুঁতটাকে অ্যাকসেপ্ট করে নিয়েছি। কিন্তু বেদ, আমি বলতে চাইছি, যদি ওনার মনে কোনো ডাউট থাকে তো। আন্টি, আপনি তো নিজের ছেলের জন্য অনেক ভালো সম্বন্ধ পেতে পারবেন।
কিন্তু তোমার থেকে ভালো পেতাম না। এটা আমিও বুঝি আর আমার ছেলেও। জীবনটা মশলার ব্যবসা করেই কেটে গেল। প্রত্যেক মশলার নিজস্ব রং, নিজস্ব স্বাদ থাকে। আমার বাড়িতে যারা আছেন তারাও ওই মশলার মতো আলাদা আলাদা। জানো, যে কোনো রান্নায় এই মশলাগুলোকে একসাথে কে বেঁধে রাখে? লবণ। আর সেই লবণ তুমি, সেই যাকে ছাড়া সমস্ত মশলা বিস্বাদ। ধন্যবাদ। এসো মা। আমার ছেলে সরল, ছেলে মানুষও বটে, একটু অবুঝ, কিন্তু মনটা খাঁটি সোনা। নিন পুরোহিত মশাই। তাই জন্য ও তোমার শারীরিক খামতি নয়, তোমার মনটা দেখেছে আর তোমাকে ভালোবেসেছে। মা, মনে কোনো রকম সন্দেহ রেখো না। আমি আর আমার ছেলে, আমাদের দুজনের পছন্দই তুমি। আর এই সিদ্ধান্ত অনেক ভেবেচিন্তেই নিয়েছি। তাও আমি তোমাকে জোর করব না মা। আন্টি, আমি আপনাকে আরো একটা কথা বলতে চাই। বলো। আমার বাবা বহু বছর আগে বাড়ি ছেড়ে চলে গেছেন। শুনেছি সন্ন্যাসী হয়ে গেছেন। মায়ের মনে এখনো আশা আছে উনি ফিরে আসবেন, কিন্তু লোকজন নানা রকমের কথা বলে। লোকে কি ভাবে তাতে আমার কিচ্ছু এসে যায় না, কিন্তু তুমি কি ভাবো সেটাই বেশি গুরুত্বপূর্ণ। আমার মনে হয় বাবার নিজের দায়িত্ব থেকে পালানো উচিত হয়নি। দায়িত্ব পালন করাই তো জীবনের অন্য আর এক নাম। সেখান থেকে পালিয়ে কেউ কি করে থাকে? তোমার এই চিন্তা ভাবনার জন্যই তুমি এত পছন্দের। যেহেতু বিয়ের কথা আমি তোমার মাকে বলেছিলাম, তবে আজ ভগবানকে সাক্ষী রেখে তোমাকে জিজ্ঞেস করছি, তুমি কি আমার বেদির বউ হবে? फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।